আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে পোলাও চাল নিয়েছি 1 পট, জর্দা ভাত রান্না করব। তো পোলাও চালটা ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। যাই কাজটা শুরু করি, আপনারাও দেখেন আমার সাথে। চালটা ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা, এভাবে ভিজুক, তারপর রান্না করতে চলে আসব। চলে এলাম জর্দা পাক করার জন্য। কালারটা আমি একদম গাঢ় করে দিলাম। এই চামচের 1 চামচ দিলাম। আর এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচি, দারচিনি সবগুলো দিয়ে 5 মিনিটের মতো ভালো করে জ্বালাবো। মশলার ঘ্রাণ যেন বের হয়ে যায়, এভাবে জ্বালাবো। পানিটা ভালোভাবে ফুটতে থাকুক। আমি কমলা 2টা ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, 2টা কমলার। এই কাজটা আমি করতে থাকি। পানিটা ফুটতেছে, মশলার ঘ্রাণটা যখন বের হয়ে যাবে তখন আমি চালটা দেব। চালটার আমি পানি ঝরিয়ে রেখেছি। পানিটা ফুটে গেছে, অনেকখানি পানি টেনেও গেছে, সেন্টটা খুব সুন্দর আসে। কালারটা আমি গাঢ় করে দিলাম, আমার কাছে ভালো লাগে তার জন্য গাঢ় দিলাম। আপনাদের যেভাবে মন চায় সেভাবে দিবেন। 1 পট চাল দিলাম, বেশি চাল দিলাম না। চালটা আমি ঝরিয়ে রেখেছি। 4 মিনিট রান্না করব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কালারটা যে আমার এত ভালো লাগতেছে। জর্দা আমার খুব প্রিয় একটা খাবার। 2টা কমলার খোসা ছাড়িয়ে নিচ্ছি, ভিতরে যে আঁশগুলো ছিল সেগুলোও ছাড়িয়ে নিয়েছি। কমলাটা পাশে থাকুক। চালটা আমি এখন উঠিয়ে নেব। হাফ সিদ্ধ হয়ে গেছে, 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। জর্দাটা রান্না করতে চলে আসলাম। 2 কাপ পানি দিয়ে দিলাম এখানে। এবারে আমি মশলা দিয়ে দিলাম আগের মতো। 2টা তেজপাতা দিলাম, লবণ দিলাম। মিষ্টি খাবারে একটু লবণ না দিলে ভালো লাগে। চিনি দিলাম এই কাপের 1.25 কাপ। চিনিটা আমরা একটু কম খাবো, আমার হাজব্যান্ড খেতে পারবে না, তার জন্য একটু কম দিলাম। চিনিটা আসলে যার যার পছন্দ মতো দিলেই ভালো হয়। এরপর এখানে 2টা কমলা দিলাম। এখন ভালোভাবে এটা ফুটুক, তারপরে চাল দেব। চিনির শিরাটা একদম ঘন হয়ে গেছে, যেহেতু চাল আমার এই যে একদম আঠা আঠা লাগে। এখন আমি চালটা দিয়ে দেব। চালের কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ। এখন আমি চালটা নাড়াই চাড়াইয়া দিব। চুলার আঁচটা একটু কমাই দিচ্ছি। এভাবে দিয়ে 5 মিনিট রান্না করব। আমি ঢেকে রাখবো 5 মিনিট। এবার আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঝরঝরা হয়েছে, ঘিটা দিয়ে ঢেকে দিব আবারও। এখানে আমি ভেজে রেখেছি বাদাম, বাদামগুলো দিয়ে দিব। এরপরে মুরব্বা দিব, সবগুলো দিয়ে ঢেকে দিব। ঢেকে দিব। এখন এখানে আমি ঘি দিয়ে গরুর দুধ দিয়ে মাওয়া বানিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে দিলাম। এগুলো আসলে আপনাদের পছন্দ মতো যে যেভাবে দিবে। এবার জর্দাটা দেখি কি অবস্থা। নাড়াচাড়া করে দিচ্ছি। মাশাআল্লাহ, জর্দাটা একদম ঝরা ঝরা হয়েছে। সব কিছু ঠিকঠাক মতো আছে। মাশাআল্লাহ, আমার জর্দাটা হয়ে গেছে।
আমি এখন উঠিয়ে নেব, এরপরে পরিবেশন করব। আমাদের বাসার ঈদ এখনও চলতেছে। আমার ছেলেরা প্রতিদিন বলে এইটা বানাও ওইটা বানাও, আমিও বানাচ্ছি, না বানালে ওরা খাবে কিভাবে। মাশাআল্লাহ, মিষ্টিগুলো ফুলে কত বড় হয়েছে। বেবি সুইট এভাবে ঢেকে দেব, চুলাটা অফ করে দিলাম। 3 ঘন্টা পরে আসব। বন্ধুরা, অবশেষে আমার জর্দাটা রেডি হয়ে গেল। বেবি সুইটগুলো বাসায় বানিয়েছি। জর্দাটা খেতে খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।